ওম দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 5ই জানুয়ারি 2024 শুক্রবার, 20শে পৌষ, কৃষ্ণপক্ষ নবমী। কন্যা রাশিতে চন্দ্র আজকের দিনে 6টা 46 মিনিট পর্যন্ত অবস্থান করবে, তারপরেই তুলা রাশিতে গমন করে যাবে। অর্থাৎ আপনারা ঘুম থেকে ওঠার সাথে সাথে দেখবেন তুলা রাশিতে গমন করে গেছে। চিত্রা নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 7টা 50 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে সাথী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। দুটি রাশিতে চেঞ্জ হচ্ছে আজকের দিনে। তো শুক্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার আরাধ্য দেবতার নামে উৎসর্গ করুন একটি কমেন্ট। আপনি লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনটা শুক্রবার, যেহেতু চারুকলা প্রেমানন্দের দিন, আজকের দিনটা গয়নাগাটি কিনতে পারেন, জামা কাপড় কিনতে পারেন, ভালো হবে। এছাড়া আলংকারিক শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেম নিবেদনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য, সুতোর ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। পর্যটন বিভাগ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র কেনাকাটা করার ক্ষেত্রে একাকী কোনো কেনাকাটা করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে, ঠকে যেতে পারেন। চিত্রা নক্ষত্র দিয়ে 7টা 50 মিনিট পর্যন্ত চন্দ্র চলতে থাকবে। কন্যা রাশিতে 6টা 46 মিনিট পর্যন্ত অবস্থান করবে, তারপর তুলা রাশিতে অবস্থান করবে। তাই চিত্রা নক্ষত্র দিয়ে যেহেতু চলতে থাকবে, চিত্রা নক্ষত্রের প্রভু হচ্ছে মঙ্গলদেব আর দেবতা হচ্ছে বিশ্বকর্মাদেব। তাই বুঝতে পারছেন, হাতের কাজের সঙ্গে যুক্ত, যে কোনো কাজে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। বন্ধুত্বের ক্ষেত্রে ভালো হবে, কামুকতা বাড়বে। যারা বৈবাহিক সম্পর্কে আছেন, ভালো হতে যাচ্ছে এবং আপনারা আজকের দিনে কনসেপ্ট করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন পোশাক আশাক পরতে পারেন, বিয়ের কথাবার্তা বলতে পারেন, ভালো হবে। কোনো শোভাযাত্রা অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন, ভালো হবে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভ্রমণের শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সাথী নক্ষত্র আপনাকে শুভ সুযোগ দেবে ভ্রমণের ক্ষেত্রে। যারা বাগান তৈরি করতে যাচ্ছেন তারা এগোতে পারেন। 7টা 50 মিনিটের পর থেকে সাথী নক্ষত্রটা শুরু হতে যাচ্ছে আর কি। সেক্ষেত্রে ভালো, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ভালো। মোটামুটি চিত্রা এবং সাথী নক্ষত্রের ক্ষেত্রে প্রভাবটা প্রায় একই রকম থেকে যায়। সূর্যোদয় হতে যাচ্ছে 6টা 18 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 5 মিনিটে। তো নবমী থাকবে আজকের দিনে 11টা 46 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। যারা অস্ত্রশস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন, নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অ্যালকোহলের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। জুয়া খেলার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। রাত্রির 11টা 46 মিনিটের পর থেকে দশমীর স্থিতি তৈরি হয়ে যাবে। তো সেক্ষেত্রে সরকারের সাথে, সরকারের সম্পর্কীয় কোনো কাজ, সরকারি কাজ বিশেষ করে ভালো, কোনো ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে ভালো হয়ে থাকে। সাধারণত বিবাহ, সঙ্গীত, চিত্রকলা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অতিগণ্ড যোগ কিন্তু থাকছে আজকের দিনে 6টা 59 মিনিট পর্যন্ত, 49 মিনিট পর্যন্ত সকালবেলা। তো সকালবেলায় কোনো কঠিন কাজ করতে যাবেন না, একটু সতর্কতার দরকার আছে। প্রতিহিংসা পরায়ণ কোনো কাজ করতে যাবেন না, প্রতিশোধ আপনার জন্মাতে পারে। এরপরে সময়টা অত্যন্ত ভালো, সুকর্মা যোগ অত্যন্ত ভালো। মহৎ কাজের ক্ষেত্রে সময় দান করুন, ভালো হবে। সময় দিন, ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তৈতিলকরণ থাকছে 11টা পর্যন্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সাংবিধানিক কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো ফল পাবেন। দৃঢ়প্রত্যয় নিয়ে যে কোনো ডিসিশন গ্রহণ করতে পারেন, শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হবে। গড়করণ এরপরে শুরু হয়ে যাবে এবং রাত্রিবেলা 11টা 46 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করেন, যারা কথা বেচে খান, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বণিজকরণের পরে শুরু হয়ে যাবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দক্ষতা দেখানোর দরকার আছে। সুকর্মযোগ্য থাকছে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। আপনাদের এই দিশাশুল থাকছে পশ্চিম দিক। পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, দক্ষিণ দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে 6টা 46 মিনিট সকালবেলা পর্যন্ত, তারপর পশ্চিম দিকে যাত্রা শুভ। কিন্তু যেহেতু দিশাশুল থাকবে পশ্চিম দিকে, তাই আমি বলবো উত্তর পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম দিক বরাবর আপনি গেলে আপনার ক্ষেত্রে ভালো হবে।
অবশ্যই শুক্রদেবকে স্মরণ করবেন। ওং দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ এই মন্ত্র জপ করবেন। ওং নমঃ শিবায় হর হর মহাদেব এই মন্ত্র জপ করুন, ভালো ফল পাবেন। দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট অবশ্যই লিখবেন, ওং নমঃ শিবায় হর হর মহাদেব, ভালো ফল পাবেন। লেখাটা শুরু করুন, মনের মধ্যে থেকে দেখবেন যে সমস্ত শঙ্কা সেইগুলো চলে যাবে, নিজের চরিত্রের মধ্যে একটা পজিটিভ এনার্জি তৈরি হবে, ভালো লাগবে দেখবেন। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, যারা ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচার বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সলিসিটার, ম্যানেজার, ডিপ্লোম্যাট, আপনি জনসংযোগের সাথে কাজকর্ম করেন, অফিসার, গায়ক, নায়ক, অধিনায়ক, বিউটিশিয়ান, মডেলিং এর কাজকর্ম করেন, ইন্টেরিয়র ডিজাইনিং, ডেকোরেশনের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ফটোগ্রাফার, চা, কফি, স্ন্যাক্স রেস্তোরাঁ মালিক, আপনি ফার্নিচার বা ড্রেস মেকার, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ভালো হবে। বিজনেস প্রফেশন নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিজনেস প্রফেশনাল যারা আর কি। সিঙ্গার, ডান্সার, মিউজিশিয়ান এবং যে সমস্ত বন্ধুরা বাঁশি বাজান আর কি, ইনস্ট্রুমেন্ট বাজান, যে কোনো গান বাজাতে লাগে তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। টেকনোলজি এক্সপার্ট, ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রাইজ চালাচ্ছেন, ভালো হবে। গভর্নমেন্ট রিলেটেড সার্ভিসেস ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি, পাইলট যদি হয়ে থাকেন ভালো হবে। এভিয়েশন ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট বিভাগ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কম্পিউটার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে। এছাড়া ফ্লেক্সিবল যে কোনো ধরনের কাজকর্ম করছেন ভালো হবে, যেটা কুইক কাজ করতে কাজে লাগিয়ে এরকম সমস্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যাচ্ছে। যারা কাইট মেকার আছে, যারা অ্যাডভেঞ্চার এবং স্পোর্টস রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বেলুন আর্টিস্ট এবং যে সমস্ত বন্ধুরা পলিটিশিয়ান তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, টক শো এর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যায়। যারা লবিস্ট এবং ম্যারেজ কাউন্সিলর তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে 7:50 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ণবসু, অশ্লেষা, পূর্ব ফল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে 7:50 রাত্রিবেলার পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন, অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনে 6:46 সকালবেলা পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন। 6:46 পর থেকে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে, কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন। 6:46 সকালবেলা পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা। 6:46 পর থেকে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পাবেন, মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা সর্বাধিক সতর্ক থাকবেন, 6:46 পর্যন্ত কুম্ভ রাশির বন্ধুরা এবং 6:46 পর থেকে মীন রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 4:32 থেকে 5:25 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ শুভ ফল পাওয়ার ক্ষেত্রে। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:20 থেকে 12:03 পর্যন্ত, অত্যন্ত শুভ। এই সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। অমৃতকাল থাকছে 12:59 থেকে 2:34 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। বিজয় মুহূর্ত থাকছে 1:30 থেকে 2:13 পর্যন্ত সময়, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এই সময়তে যে কোনো ধরনের ডিড সাইন করতে পারেন এবং কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, জব জয়েনিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো থাকছে 6:18 থেকে 7:01 সকালবেলা, 7:44 থেকে 9:54 সকালবেলা, 12:03 দুপুরবেলা থেকে 2:56 দুপুরবেলা এবং 3:39 থেকে 5:06 পর্যন্ত বিকালবেলা এবং 5:49 না, এটা 59 হবে, 5:59 থেকে 9:30 রাত্রিবেলা এবং রাত্রিবেলায় মাঝরাত্রিতে 12:08 থেকে ভোর রাত্রি 3:39 পর্যন্ত সময়টা বেশ গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া ভোরবেলা
4:32 থেকে 6:18 সকালবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো। এই সময়গুলিকে আপনারা শুভ উদ্যোগের জন্য ব্যবহার করতে পারেন, শুভ ফল পাবেন। লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো আজকের দিনে পাওয়া গেছে, 6:18 থেকে 9টা পর্যন্ত সকালবেলা, 11:42 থেকে 1:03 পর্যন্ত দুপুরবেলা, এবং 3:35 বিকালবেলা থেকে 5:06 বিকালবেলা পর্যন্ত, এবং আজকের দিনে রাত্রিবেলা 11:42 থেকে ভোর রাত্রি 4:39 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার দেবতার নামে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব লিখতে পারেন। অবশ্যই আজকের দিনে শুক্রদেবকে স্মরণ করবেন। ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ, এই মন্ত্র জপ করবেন। অবশ্যই মহাদেবকে ডাকবেন, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের ক্ষেত্রে ভালো হবে। রাহুকাল থাকছে আজকের দিনে বাজে সময়গুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রাহুকাল থাকছে 10:21 থেকে 11:42 পর্যন্ত। কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। এছাড়া দুর্মুহূর্ত থাকছে 8:27 থেকে 9:11 পর্যন্ত, এবং 12:03 থেকে 12:47 পর্যন্ত। এই সময়কালে কোনো রকম ডিড সাইন করতে যাবেন না, কোনো অ্যাপ্লিকেশন দাখিল করতে যাবেন না, বা মামলা মোকদ্দমা দাখিল করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে ঘরের বাইরে বেরোতে যাবেন না, তাতে কাজ পণ্ড হয়ে যাবে। বারবেলা থাকছে আজকের দিনে সকালবেলা 9টা থেকে 10:21 পর্যন্ত, অত্যন্ত বাজে। এই 10:21 পর থেকেই আপনার কালবেলা শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ রাহুকাল কালবেলা একই সময় পড়ছে। 10:21 থেকে 11:42 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করেছিলেন সেটা চলতে পারে, কিন্তু শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। কাল রাত্রি যাচ্ছে রাত্রিবেলা 8:24 থেকে 10:03 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে সময়। এই সময়টা সতর্কতার দরকার আছে, কনসেপ্ট করতে যাবেন না, জায়গা তৈরি হবে না, এই সতর্কতার দরকার আছে। এরপরের সময়টা আপনারা অ্যাপ্লাই করতে পারেন ভালো সময়গুলোকে দেখে নিয়ে। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন। ওং দ্রাং দিং দ্রং স শুক্রায় নমঃ, মহাদেবকে স্মরণ করবেন। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনাদের ক্ষেত্রে ভালো হবে। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার দেবতার নাম। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। আপনার আরাধ্য দেবতার নাম লিখতে পারেন, যে কোনো আরাধ্য দেবতার নাম লিখুন। অবশ্যই কমেন্টগুলো রিভিউ করার চেষ্টা করবেন। প্রত্যেক দিন আমি আপনাদের কমেন্টের এগেনস্টে কমেন্ট করার চেষ্টা করি এবং আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করি। অবশ্যই আপনারা সেই আনসারগুলো দেখবেন। আপনাদের ভুল যেগুলো দেয়া থাকে, যে মন্ত্রগুলো আপনারা জানেন না, সেই মন্ত্রগুলো আমি রিপিট করে দিই, ভালো করে লিখে সেগুলো দেয়া হয়। তো আপনারা অবশ্যই সেগুলোকে দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।